আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা এসএমএস ব্যালেন্স রিসার্চ করবেন। এর জন্য সর্বপ্রথম এসএমএস ম্যানেজমেন্ট যে মডিউলটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখাবে আপনার এসএমএস ব্যালেন্স লো। আমরা এখানে ওকে ক্লিক করব এবং উপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এসএমএস ব্যালেন্স কত টাকা আছে এবং হচ্ছে যে আমরা কিভাবে রিসার্চ করতে পারি। এর জন্য হচ্ছে রিসার্চে ক্লিক করব। রিসার্চে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিব। আমি 10 টাকা দিচ্ছি। এরপর হচ্ছে যেখানে ইমেল আসছে, আপনি আসলে ইনভয়েসটা কোন মেইলে যাচ্ছেন। আপনি যদি চান যে আপনার যে কোম্পানি আছে ওই মেলে যাবে, আর যদি চান যে না আপনি অন্য একটা মেলে নিতে চাচ্ছেন তাহলে অন্য মেল দিতে পারবেন। আমি অন্য একটা মেল দিয়ে দেবো। আমি অন্য একটা মেল দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে এখানে একটু রিলোড নেবে, আপনাদের ক্ষেত্রেও নিতে পারে, কারণ এটা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যায়, এর জন্য সময় নেয়। আমি এখানে বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা পেমেন্ট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দেখাবে এবং হচ্ছে বিকাশ নাম্বারটা আমার এখানে দিতে হবে। আমি এখানে বিকাশ নাম্বারটা দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটাও আমি বসিয়ে দিব। আমি একটু কোডের জন্য ওয়েট করব। কোড দেওয়ার পর আমার পিন দিতে হবে। পিন দেওয়ার পর আমি কনফার্ম করব এবং এখানে দেখতে পাচ্ছেন মার্চেন্ট ওয়েবসাইটে যাইতে 5 সেকেন্ড সময় নিচ্ছে, এই সময়গুলো ওয়েট করবেন। এবং এখান থেকেও কেউ কেটে দেবেন না, এখান থেকে ওয়েট করবেন। একা একা যখন এসে একদম সাকসেসফুল দেখাবে তখন মনে করবেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। আমার পেমেন্ট কিন্তু হয়ে গেছে, সাকসেসফুল দেখিয়েছিল, তার মানে আমার পেমেন্ট ডান। এখন আমি যাব, যাওয়ার পর এসএমএস ম্যানেজমেন্টে যাব। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন 11.65 টাকা। এখন একটা জিনিস হয়, এখান থেকে হচ্ছে আসলে এসএসএল কমার্সের 2.5% যে চার্জটা আছে ওই টাকাটা কেটে রাখে, ওই টাকাটা কেটে রেখে ব্যালেন্স অ্যাড হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।